ইফতেখার নতুন আজিয়া মূলত রাত্র ৮টা সাড়ে ৮টা নাগাদ নগরের জিসির মোড় এলাকাতে যেই সংঘর্ষের ঘটনা বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যানার লাগানোর কেন্দ্র করি এই ঘটনাতে ইতিমধ্যে আমরা জানি 4 জন প্রায় 7-8 জনের মতো আহত হয়ে হাসপাতাল আছে আর আজ রাত্র 11টার সময় তো গোলাই দাহাই ওনার এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছে ইতিমধ্যে আর খবর পাই আরো একজন ভুক্তভোগী যেই দুয়ো গুলিবিদ্ধ যোগ্য বুগুত আরোগ্য তার পাত এবং অন্যান্য জায়গায় তার শরীর আঘাত করা হয় এবং খুব বেশি জখমের বর্তমানে সেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ দুইয়ত চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার নাম আরো যতটুকু জানা থাকে তার নাম মোহাম্মদ জিয়াদ বাড়ি কুমিল্লা সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম নগরের জিসির মোড় এলাকাত সাফাতার ব্যবসা করে আসতো এবং আজকে এটা তারা মূলত আনানোর পরে তার পরিবারের লোকজন ইতিমধ্যে এটা এসে আর অবশ্যই তার কিছুক্ষণ আগে হত হয় এবং তার হত যে জানিতে পারি যে জিয়াদ নামে যে ফৌয়া তার বয়স 27 তার পরিবার লইরে দীর্ঘদিন চট্টগ্রাম বসবাস করছে কিছুদিন আগে তার পরিবার চট্টগ্রাম কুমিল্লা যেটা তার গ্রামের বাড়ি এটাই গিয়ে এবং আজকের যে ঘটনা এই ঘটনা সম্পর্কে কিভাবে হামলা শিকার হইয়া এবং কিভাবে আক্রমণে আহত হই এই বিষয়ে আরো একটু অনতুন জানতাম চাই আসলে ঘটনা কেন ওনারা কি দেখবেন বা যদি একটু আসলে বিষয়টা হলো যে মাগরিবের মানে ইফতারের পরে আমি আর জিহাদ ঘর থেকে বেরিয়ে আসছি ওর বাসা থেকে বেরিয়েছে আমি আমার বাসা থেকে বেরিয়েছি বেরিয়ে ধরেন আমরা জহির ফোন দিয়ে বলতেছে যে জিহাদ এখানে একটু তোর সাথে কথা ছিল জিসির মোড়ে যে আমরা যে ইফতারের যে করছি বুথ করছি এটার পিছনে এই যে বাঁশ কে লাগাইছে ওকে মানে প্রশ্ন বৃদ্ধি করতেছে মানে আমি তখন ভাই ওর সাথে কথা বলতে আমি বুঝতে পারি কিন্তু ফোন দিছে যে আমি এটা মানে শুনতেছি ওর কথাগুলা তখন আমরা চিন্তা করলাম যে ও সম্ভবত যে বাঁশ যে লাগাইছে এটা নিয়ে মনে সম্ভবত কথা বলতেছে তা এর মধ্যে এক পর্যায়ে দেখা যায় সাইদুল নামে একটা ছেলে ফোনটা নিয়ে ওর থেকে ফোনটা নিয়ে গেছে সম্ভবত নিয়ে ওকে থ্রেট দিচ্ছে যে এখন যদি বাস না করোস তো তোর অবস্থা বেশি ভালো হবে না এই ধরনের কিছু অশ্লীল কথাবার্তা বলছে বলার পরে সে মোবাইলটা কেটে দিছে কেটে দেওয়ার পরে দেখা যায় ও আমার এই বিষয়গুলো আমাদের যে সিনিয়র পার্সন ভাইবাদার আছে তাদেরকে সেই বিষয়টা জানাইছে জানার পর তারা বলছে যে তোর যদি ওরা যাইতে বলে তোরা যা গিয়ে কি সমস্যা হয়েছে এটা ওদের থেকে কি বিষয়টা ভালোভাবে জানা নেয় বাস যদি খুলে ফেলা লাগে তোর বাস তুই খুলে ফেলবি তোদেরকে আর একটা স্থান দেখাই দিবে এই ধরনের ওরা একটু আমাদেরকে কি সাজেশন দিছে যে বাসগুলো খুলে আরেক জায়গায় নেওয়ার জন্য এখন এই কথাটা বলার জন্য আমরা কিন্তু ওরা যখন ডাকাইছে আমরা 5-6 জন ভাইবাদার নিয়ে আমরা জিসির মোড়ে অবস্থান নিই ওদের সাথে ওরা যাওয়ার পথে ওদের সাথে রাস্তায় আমাদের সাথে দেখা হয়েছে বুঝছেন হামলাটা মূলত কখন শুরু হয়েছে এবং কিভাবে হয়েছে তখন ধরেন কিছুক্ষণ পরে প্রায় 8টার দিকে হ্যাঁ এর মধ্যে ওরা আজকে আবার যুবদলের পক্ষ থেকে ওদের একটা আমাদের এলাকার ভিতরে ইফতার পার্টি ছিল বুঝছেন তো ওরা এখানে শেষ করে ওরা অবস্থান নিয়েছে জিসির মোড়ে তো আমাদেরকে ডাকাইছে আমরা আসবো আইসা যদি আমাদের বাস খুলে ফেলা লাগে তো আমরা খুলে ফেলবো এখন মূলত কথা হলো যে এই বাস নিয়ে ওরা যে সংঘর্ষটা ওরা যে প্রস্তুতি নিয়ে আমাদের সাথে এভাবে অতিরিক্তভাবে হামলা করবে এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই আমাদেরকে এলাকা থেকে ডাইকে আনছে খুলে ফেলার জন্য কিন্তু এটা নিয়ে তো খুব বিশৃঙ্খলা ইতিমধ্যে আপনাদের কয়জন আহত হয়েছে এবং গুলিবিদ্ধ কয়জন গুলিবিদ্ধ আমাদের একজন হয়েছে আর একজন শরীর আঘাত হয়েছে দর্শক আসলে আজকের যে ব্যানার লাগানোর কেন্দ্র করি তার যে দুই পক্ষের সংঘর্ষ এই দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ এই পর্যন্ত গুলিবিদ্ধ হবার ফেললাম 2 জন এবং আহতর হবার ফেললাম মোট 8 জনের মতো ইতিমধ্যে জিয়াত নামে যে ফৌয়া গুলিবিদ্ধ হয়ে তার দুয়া বুগুত গুলি লইয়ের এবং আরোগ্য গুলি তার কোমরত লই এবং শরীর আঘাত লইয়ের যে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগত ভর্তি আছে তার ভাই কুমিল্লার তুন এটাইছি আসলে আপনি কখন খবর পেয়েছেন যে আপনার ভাই গুলিবিদ্ধ হয়েছে বা এরকম ঘটনার খবর কবে পেয়েছে আমি খবর পাইছি 8টার দিকে তো 8টার দিকে খবর পেয়ে আমি সাথে সাথে রওনা দিছি আর কি চট্টগ্রামের উদ্দেশ্যে আসছি 10-15 মিনিট হচ্ছে আর কি জানতে পেরেছেন কি আসলে ঘটনার বিষয় জানতে পেরেছেন আমাকে প্রথমে হচ্ছে জিয়াদের একজন ফ্রেন্ড ফোন দিয়ে আমাকে বলতেছে জিয়াদ হচ্ছে ছুরিতে আঘাত খাইছে আর হচ্ছে গুলি করছে তো বললাম কোথায় গুলি করছে বললো যে বুকে আর হচ্ছে যে পায়ে তো এই কথা শুনে হচ্ছে আমি সাথে সাথে চলে আসছি আসার পরে এখন এই অবস্থা দেখতেছি আর কি জিসির মোড়ে তো ছিলেন ওই সময় আসলে কি দেখেছে আসলে আমি যে মোড় ছিলাম আমি এলাকার ভিতরে ছিলাম মাগরিবের নামাজ পড়তেছে নামাজ পড়ার সাথে আমি জিয়াদের সাথে দীর্ঘদিন চলাফেরা করতেছে রাজনৈতিক ভাই ভারত বন্ধু হিসেবে যে মোড় আমরা সবসময় চলাফেরা করি এখন
নামাজ পড়ার পরে আমি যখন বাইরে এসে আমাকে বলতেছে যে আমার বন্ধু বান্ধবরা যে আলমগীর ভাই আপনি কোথায়, আমি বলেছি আমি নামাজ পড়ে বাইরে এসে, বলতেছে জিয়াদের তো গুলি করছে। হ্যাঁ, এই কথা বলার পরে আমার মানে মাথা আউট হয়ে গেছে, কে গুলি করছে? বলতেছে ছাত্র দলের সোহাগ তারা জিয়াদের এলাকার ভিতরে বিভিন্ন রকম অস্ত্র নিয়ে আক্রমণ করছে। ও একা আসছিল, ওরে সবাই মিলে কি মারধর করছে, এমনকি ওরে গুলি করছে। এরপর তা এই কথা বলার পরে আমি মানে মাথা আমার ঠিক ছিল না, আমি মোবাইল হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গেছে। এরপর যারা যারা ছিল আমার ভাই বোনেরা যারা আছে ওরা নাম জানে। হ্যাঁ, আপনার ওদের থেকে ওদের নাম আসলে এটা আরেকজন প্রত্যক্ষদর্শী আছে, ওর একটা কথা হয়। আসলে কি হুইনন কি দেখুন আসলে আমিও মোবাইল ফোনে এই কথাটা শুনে মানে থমকে গেছি। আর এটা ওদের একটা পুরোটাই ছিল একটা পরিকল্পনা ঘটনা, মানে পরিকল্পিতভাবে ওরা মানে এই আক্রমণটা করছে জিয়াদ ভাইয়ের উপর। যেমন এখানের মধ্যে ওরা প্রত্যক্ষ দোষী, তো এমনভাবে ছুরি আঘাত করছে, গুলি করছে, মানে রোগীর অবস্থা ভালো না। যেমন সোহাগ, রায়হান, জাহাঙ্গীর, কাল্লু, সাইদুল, খুরশেদ, রাজু, সবুজ, শরীফ, ওরা মানে প্রত্যেকটা মানে এই দোষী ছিল। তো আমরা সবাই মানে এদের কঠিন শাস্তি চাই এবং অতি দ্রুত ওদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মামলা হয়েছে কিনা, এই ঘটনায় কোনো মামলা হয়েছে? মামলা হয় নাই, ওদের পরিবার আছে, আমরা আছি, আমরা মামলার দিকে যাব। আমরা এটা একটা তদন্ত, সুস্থ বিচার চাই এবং এটার প্রতিবাদ নিন্দা জানাই আমরা। দর্শক, ওনারা আসলে দেখতে লাগবেন যে আজের নগরের জিসির মোড় এলাকার যে ঘটনা, এই ঘটনায় ইতিমধ্যে একাধিক ব্যক্তি, প্রায় 8 জনের মতো ব্যক্তি আহত, এর মধ্যে 2 জন গুলিবিদ্ধ। তারা এখনো পর্যন্ত এই ঘটনা থানা মামলা হয় বলে আর জানিয়ে দিতে পারে, তবে মামলা প্রক্রিয়াধীন কিংবা মামলা গরিব উভয় পক্ষের মুখ তারা এরিমে ঘটনা নেই। তবে এরিমে রোজা রমজানের দিনত সামান্য ব্যানার লাগানোর কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে হামলা মামলা পাশাপাশি কিংবা গোলাগুলি, এমনকি গুলিবিদ্ধের খুব বাজে অবস্থায় হাসপাতাল প্রয়োজনীয় কেউ আসলে কাম্য নয়। এরিমেই আর যতক্ষণ না পর্যন্ত এই ঘটনা হলো, এরা সকাল রাইতুর 8টার যে এই রাইতুর 3টা পর্যন্ত আর আছে, ততক্ষণ আর বেগুনের মুকুদ্দিন প্রায় মানুষের মুকুদ্দিন এই রোজা রমজানের দিন এরিমে ঘটনা কেউ কাম্য নয়। এবং সুস্থ সুন্দর তদন্ত সাপেক্ষে এই ঘটনা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তার বিচারের দাবি জানার উভয় পক্ষের লোকজন। এইটুকুই আছিল নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ 2 সামনতুন আর হাসে সর্বশেষ।